আরো 3-4টা রুগী মার মতো আমার মারা তাড়াতাড়ি বাড়ি পড়বো। মৃত্যুর কোলে ঢলে পড়া মাকে হাসপাতালের বিছানায় শুইয়ে রেখে উদ্ভ্রান্তের মতো ছুটে আসা হাসিনা বেগমের অভিযোগ, সরকারি চিকিৎসকের অবহেলায় ফুরিয়েছে তার মায়ের বেঁচে থাকার সম্ভাবনা। ডাক্তার প্রথম দিন দিয়ে গেছে তো একটা দায়িত্ব দিয়ে দেবি না কেউর কাছে দেওয়া যায় না দায়িত্ব। এই ডাক্তার আসানোর কারণে আমার মা মরছে, আমার মতো আরো কত মাঝের বুকে বুকে খালি করতেছে। এমন অভিযোগ আরো অনেকের। 13 দিন ধরে আজকে একদিন আমার বাইরে যে ডাক্তার দেয় নাই, কেন হয় না কেন আমি কইতে পারি না। রোগীদের প্রতি এমন অবহেলায় প্রশ্ন ওঠে চিকিৎসকের পেশাদারিত্ব আর আন্তরিকতা নিয়ে। তবে উপেক্ষা করার উপায় নেই বাস্তবতা। দেশে প্রতি 4000 রোগীর জন্য চিকিৎসক মাত্র একজন, চাহিদার তুলনায় নার্সের সংখ্যা কম। এই ঘাটতি পূরণে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানান সংশ্লিষ্টরা। ডাক্তারের ডিস্ট্রিবিউশন তো আবার ঠিক নাই, শহরকেন্দ্রিক এক ধরনের, গ্রামাঞ্চলে এক ধরনের। মেডিকেল শিক্ষার বাজেটটাও কিন্তু অনেক বাড়ানো উচিত। স্বাস্থ্যসেবায় অন্যান্য সুযোগ সুবিধার সংকট নিয়েও ক্ষোভ আছে মানুষের মাঝে, যদিও বরাবরই বাজেটে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্য খাত। চলতি অর্থবছরে বরাদ্দ রাখা 12,726 কোটি টাকা মোট বাজেটের 4.5%-এরও কম, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দেয় 15% বরাদ্দ রাখার। স্বাস্থ্যসেবায় পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সরকারের কাছ থেকে সবচেয়ে কম সহায়তা পায় বাংলাদেশের নাগরিকরাই। যদি জরুরি বিভাগে যাই ওখান থেকে কোনো রকম ভর্তি করা হয়, কিন্তু ভর্তি বেড নেই, তখন আমাদের ফ্লোরে বিছানা করতে হয়। যতটা নার্স থাকা দরকার সেই নার্স ঠিকমতো দিচ্ছে না। তারপরে ওয়ার্ড বয় থাকা দরকার, তাদেরকে খুঁজে নিয়ে আসতে হয়। সরকারি বাজেটটা বাড়ানো উচিত, কমপক্ষে 10 ভাগ। নিম্ন আয়কারী মানুষরাই সাধারণত আসে, তাদেরকে যদি আমরা আর একটু সাপোর্ট দিতে পারি। শেষ মুহূর্তের এমন চিকিৎসা সেবা জোটে না অধিকাংশ আরোগ্য অযোগ্য রোগীর ভাগ্যে। নিশ্চিত মৃত্যুর যন্ত্রণায় ধুঁকতে থাকা রোগীর প্রশমন সেবায় বাজেটে কোনো জায়গাই নেই। বাংলাদেশে এন্ড অফ লাইফ কেয়ারের অবস্থা খুবই খারাপ এবং স্বাস্থ্য ব্যবস্থায় এর স্থান নেই বলেই স্বাস্থ্য বাজেটের জায়গা হচ্ছে না। এটি দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি নীতি নির্ধারকদের। আগামী অর্থবছরেও স্বাস্থ্য খাতের বরাদ্দে বড় পরিবর্তনের আশা করা যাচ্ছে না। আমাদের স্বাস্থ্য প্রোগ্রাম is highly appreciated all over the world because of the quality of the program, you see. আমাদের এই কমিউনিটি ক্লিনিক has been a great innovation. এই অসহায় মানুষগুলোকে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। না হলে সমৃদ্ধির পথে সমৃদ্ধ জীবনমান আশা করা যায় না। তাই বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো অতি জরুরি। শেহাদ সিন্ধু, যমুনা নিউজ, ঢাকা।